জামাতের আমির, উনিও একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন। হঠাৎ করে বলে দিলেন দেশে যা ঘটেছে, যারা যে অন্যায় করেছে আমরা সবাইকে মাফ করে দিলাম। আপনি মাফ করে দেওয়ার কে? ৭১ যারা মানে না, আমি মনে করি তারা এই দেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই এবং তাদের ভোটে দাঁড়ানোরও কোনো যোগ্যতা নেই। আজকে সেদিন আপনি হাসিনার সাথে যেভাবে ঐক্য করেছেন, আবার ৫ই আগস্টের পরে হঠাৎ করে আপনি জামাতের আমির, উনিও একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন, উনি জামাতের আমির, উনি হঠাৎ করে বলে দিলেন দেশে যা ঘটেছে, যারা যে অন্যায় করেছে আমরা সবাইকে মাফ করে দিলাম। আপনি মাফ করে দেওয়ার কে? তারপরে বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে করে এই শিবিরের নেতারা এখানে এই মানে বৈষম্য বিরোধীর মধ্যে ছিলেন, আত্মগোপন থেকে পরে প্রকাশ করলেন। আজকে এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলতে পারে না। পক্ষ স্বচ্ছ হঠাৎ করে তারা বক্তব্য দিয়ে উঠলেন, বৈষম্য বিরোধীওয়ালারা যারা আজকে দল গঠন করলেন, আমরা ৪৭-এর পূর্ব অবস্থায় ফিরে যেতে চাই, আমরা ৭১ মানে না। যারা ৭১ মানে না, যারা মহান মুক্তিযুদ্ধ মানে না, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানে না। ৭১ হলো আমাদের স্বাধীনতার মূল স্তম্ভ। ৭১ হলো বাংলাদেশের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। অতএব ৭১ যারা মানে না, আমি মনে করি তারা এই দেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই এবং তাদের ভোটে দাঁড়ানোরও কোনো যোগ্যতা নেই এবং তাদের ভোট চাওয়ার অধিকারও নেই। আমি তাই মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, এই গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে, অন্য কোনো কারণে হয়নি। মুক্তিযুদ্ধ আজকে তাই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে কখন মুক্তি পাবে। এভাবে একটি দেশ চলতে পারে না, একটি সরকার চলতে পারে না। দেশে আইন শৃঙ্খলা নেই, একটি মব জাস্টিসের নামে যে কোনো লোকের বাড়িতে হামলা হচ্ছে, যে কোনো মানুষের সম্পদ লুণ্ঠন হচ্ছে, যে কোনো মানুষ যে কোনো জায়গায় মৃত্যুবরণ করছেন। আইন শৃঙ্খলার পরিস্থিতির এত অবনতি, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস উঠে গেছে। দেশের শিল্পায়ন বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বিনিয়োগ আসছে না। ২৭ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা লুণ্ঠন করে এদেশ থেকে নিয়ে গেছে। টাকা ফেরত আনতে হলে, এই বিচার ব্যবস্থা করতে হলো, একটি গণতান্ত্রিক সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার, যেটি পার্লামেন্টে পাশ করে তারপরে এগুলো করতে হবে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে তো ওরকম কোনো ম্যান্ডেট নেই আপনি এতগুলো কাজ করতে পারবেন। ন্যূনতম সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন, এটাই। এগিয়ে চলুন জোরসে, আমারও চলুঙ্গে রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। আজকে এই আজীবন যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের মানুষপুত্র, তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে জিয়া রহমানের নেতৃত্বের সামনে রেখে এই গণতন্ত্র বাংলাদেশে উনি পুনঃপ্রতিষ্ঠা করেছেন। ইনি এর ফলদার হচ্ছেন মশিউর রহমান জাদু মিয়া। অতএব ওনার মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমি বলতে চাই, যত দ্রুত বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দেবেন, তত দ্রুতই আপনার বাংলাদেশে একটি গণতন্ত্র এবং বাংলাদেশ একটি শক্তি ফিরে আসবে।